বরাবরের মতোই আমরা এবারও ঈদের যে ব্যবস্থা নিয়ে থাকি, আইনশৃঙ্খলা, গরুর হাট কেন্দ্রিক যে ব্যবস্থা নিয়ে থাকি, ঈদের জামাত, ট্রাফিক ব্যবস্থাপনা, সামগ্রিক রেল, সড়কপথ, নৌপথ সব দিকেই সব কিছু বিবেচনায় রেখে আমরা ব্যবস্থা নিয়েছি। কোরবানির সময় যেটা আমরা দেখি যে সাধারণত এই রোজার ঈদে শুধু মানুষ, ঘরমুখী মানুষ, সম্মানিত নাগরিকবৃন্দ যার যার গন্তব্যের দিকে যান। আর এই সময়ে যেটা হয়, এই সময় হয় যে কেউ যায় আবার গরু আসে, এটা একটা দ্বিমুখী একটা চ্যালেঞ্জ থাকে। এটাকেও আমরা অন্যান্যবার আপনারা দেখেছেন, আমরা সমগ্র বিষয় বিবেচনা রেখে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ট্রাফিক ব্যবস্থাপনা সঠিক রাখার জন্য আমরা আমাদের পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। কোরবানির পশুবাহী গাড়ি যাতে যথাযথভাবে নিরাপদে যেতে পারে, এজন্য আমরা আমাদের ব্যবস্থা রেখেছি। সারা রাস্তায় আপনারা লক্ষ্য করবেন যে আমাদের পুলিশ ফোর্স ইতোমধ্যেই আমাদের ডেভেলপমেন্ট হয়েছে। গত রাত্রে থেকে আমরা কিছুটা প্রেশার অনুভব করছি গাড়ির, এবং গাড়ি ঘরমুখী মানুষ আজকে থেকে আমরা আশা করছি যে বিকেলবেলা চাপ বাড়তে থাকবে, দু একদিন এটা থাকবে ঈদের আগ পর্যন্ত। কুরবানির পশুবাহী গাড়ি কোনো নির্দিষ্ট অভিযোগ ছাড়া গন্তব্যস্থল ব্যতীত কোথাও কেউ থামাতে পারবে না, এই নির্দেশনা আমরা দিয়েছি আমাদের সদস্যদেরকে। পুলিশের সকল ইউনিট এই বিষয়ে সচেতন আছে এবং আমাদের সবাই এ বিষয়ে জ্ঞাত। আপনারা জানেন যে এই ঈদের সামগ্রিক বিষয় নিয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, পুলিশ হেডকোয়ার্টার্সে, নৌ পরিবহন মন্ত্রণালয়, রেল মন্ত্রণালয়, সড়ক পরিবহন মন্ত্রণালয়, মাননীয় প্রধানমন্ত্রী দপ্তর, সকল জায়গাতে আমরা বিভিন্ন পর্যায়ে আমরা সভা করেছি। সভা করে সকল প্রশাসন, আইনশৃঙ্খলা করে গোয়েন্দা সংস্থা, জনপ্রতিনিধিবৃন্দ সকলে মিলে আমরা একযুগে কাজ করছি এবং আমরা আশা করছি যে এই ঈদ উপলক্ষে যে আয়োজন করা হয়েছে, যে ব্যবস্থা নেওয়া হয়েছে, জনসাধারণ, দেশের মানুষ, সম্মানিত নাগরিকবৃন্দ যার যার গন্তব্যস্থলে যেতে পারবেন। গরুর হাটে তাদের কেনাকাটা যথাযথভাবে করতে পারবেন। যারা গরুর হাটে যদি কেউ কোনো হয়রানির শিকার হন, আমাদের গুরুত্বপূর্ণ গরুর হাটগুলোতে আমাদের ক্যাম্প আছে। এছাড়াও আমাদের আপনারা জানেন যে 999-এ ফোন করলে দ্রুততম সময়ে আমরা আমাদের সেবা দেওয়ার জন্য আমাদের সদস্যরা প্রস্তুত রয়েছে। কুরবানির পশুবাহী পরিবহনের সামনে আমরা নৌপথে এবং সড়কপথে বলেছি যে কোথায় যাবেন তারা এটাতে লিখে রাখবেন। লিখে রাখলে এটাতে কেউ যাতে অন্য জায়গায় গন্তব্যস্থল ব্যতীত অন্য কোথাও নামাতে বা থামাতে না পারে, এটা এনশিওর করার দায়িত্ব আমাদের। এবং এরপর দেখা যায় ওই সময়ে কেউ সমস্যায় পড়েছে, আমাদেরকে যদি ফোন করেন জানালে আমরা দ্রুততম সময়ে তাদেরকে সহায়তা করার জন্য চলে যাব। আমরা রিকোয়েস্ট করব, ট্রাক, লঞ্চ বা ট্রলারে অতিরিক্ত পশু বহন করবেন না। বিশেষ করে বেশি রিস্কি যেটা ট্রলারে বেশি পশু বহন করলে এটা কিন্তু পশুও মারা যায়, মানুষও মারা যাওয়ার এটা আশঙ্কা সৃষ্টি হয়। অতএব সকলকে আমি অনুরোধ করবো, সংশ্লিষ্ট সকলকে আপনারা এই নিরাপত্তার বিষয়টা খেয়াল রাখবেন। ব্যাংকের মাধ্যমে আর্থিক লেনদেন করার জন্য আমরা সবাইকে অনুরোধ করব। এরপরে বড় অঙ্কের কোনো আর্থিক লেনদেন বা কোনো পরিবহন যদি করতে হয়, অনেক সময় দেখা যায় কাউকে না জানিয়ে আপনারা করছেন, এটার কারণে অনেক সময় যারা অপরাধীরা অপরাধ করার সুযোগ পায়। এটা করবেন না, আমাদের সাহায্য নিন, আমরা আপনাদের সেবায় প্রস্তুত রয়েছি।